চলতি ফেব্রুয়ারি মাসে দেশের রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হতে পারে। প্রধান রাজনৈতিক দলগুলো তাদের কর্মসূচি ঘোষণা করেছে, যা রাজনৈতিক অঙ্গনে নতুন উত্তেজনা সৃষ্টি করতে পারে। একই সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির নেতৃত্বে নতুন রাজনৈতিক দল গঠনের পরিকল্পনা নিয়েও চর্চা চলছে। বিএনপি এখনও আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও মধ্য ফেব্রুয়ারিতে কর্মসূচি নিয়ে মাঠে নামার পরিকল্পনা করছে। অন্যদিকে ১ ফেব্রুয়ারি থেকে ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ। জামায়াতে ইসলামীর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক কর্মসূচি ঘোষণা না হলেও তারা আওয়ামী লীগের কর্মসূচি ঠেকাতে সক্রিয় থাকবে বলে জানা গেছে। এছাড়া জামায়াত জুলাই গণহত্যার বিচারের দাবিতে ইতিমধ্যে বিক্ষোভ করেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি ফেব্রুয়ারির মাঝামাঝিতে নতুন রাজনৈতিক দল গঠনের প্রস্তুতি নিচ্ছে। ১৫ ফেব্রুয়ারির মধ্যে দলের নাম ও আহ্বায়ক কমিটি ঘোষণার পরিকল্পনা রয়েছে। নতুন দলের নেতৃত্বে কারা থাকবেন সেটি নিয়ে আলোচনা চলছে। সরকার বিরোধী আন্দোলনের নেতারা চাইছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম পদত্যাগ করে নতুন দলের নেতৃত্বে আসুন। আওয়ামী লীগের কর্মসূচি নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থানের ইঙ্গিত পাওয়া গেছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ফেসবুকে পোস্ট দিয়ে জানান, সরকার কোনো অবৈধ বিক্ষোভ সহ্য করবে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সে অনুযায়ী নির্দেশনা দেওয়া হয়েছে। বিএনপি মনে করছে আওয়ামী লীগের কর্মসূচি জনজীবনে কোনো প্রভাব ফেলবে না। তাদের মতে জনগণ স্বতঃস্ফূর্তভাবে ফেসিবাদী শক্তিকে প্রতিহত করবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, আওয়ামী লীগ গণহত্যার দায়ে অভিযুক্ত। এই দলটির বিচার হওয়া উচিত এবং নিষিদ্ধ করা দরকার। এদিকে আওয়ামী লীগ ভারতসহ বিভিন্ন দেশে দলের বৈঠক করছে। দলের ওয়ার্কিং কমিটির সাম্প্রতিক বৈঠকে সিদ্ধান্ত হয়েছে ধাপে ধাপে কঠোর কর্মসূচি পালন করা হবে। 18 দিনের কর্মসূচির মাধ্যমে আওয়ামী লীগ ফের রাজপথে সক্রিয় হতে চায়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ফেব্রুয়ারি মাস দেশের রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের মেরুকরণ ঘটাতে পারে। প্রধান 3 রাজনৈতিক শক্তির পাশাপাশি নতুন রাজনৈতিক দলের উত্থান রাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে। এ অবস্থায় রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেটাই এখন সবার দৃষ্টি আকর্ষণ করছে।